আজকে আমি মাধ্যমিক 2025-এর জন্য গল্প থেকে জাস্ট দুটো গল্প এবং 5-6টি প্রশ্ন জানাবো। এই দুটো গল্প তুমি যদি ভালো করে তৈরি করতে পারো তাহলেই তুমি ফাইনাল পরীক্ষাতে একটা 5 মানের প্রশ্ন এবং একটি 3 মানের প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে। আজকের ভিডিওতে মূলত দুটো পার্ট থাকবে। যারা সিলেবাসটাকে শেষ করে ফেলেছো তাদের জন্য আমি প্রশ্ন অবশ্যই জানিয়ে দেব, আর যারা সেই অর্থে এখনো পারোনি তাদের জন্য আমি দুটো গল্প এবং 5-6টি প্রশ্ন জানিয়ে দেব। আর এটাই হলো আজকে মাধ্যমিক 2025-এর শেষ মুহূর্তের লাস্ট মিনিট ফাইনাল বাংলার গল্প থেকে সাজেশন। তাই তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। বিশেষ করে আমার কথাগুলি তোমাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে, একটুও না টেনে দেখার অনুরোধ রইল। আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে অনুরোধ করব, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখবে। ওকে, দেখে নাও আজকের সাজেশনগুলো কি আছে। তোমাদের আমি প্রথমে এই অংশটা একটু ভালো করে বলে দিই। দেখো, তোমাদের জ্ঞানচক্ষু থেকে এই বছর 5 মানের প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বহুরূপী থেকে 3 মানের প্রশ্ন হবে, 5 মানের প্রশ্ন হবে না। অদল বদল এবং নদীর বিদ্রোহ এই দুটো গল্প থেকে 5 এবং 3 মানের প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর পথের দাবিটা তোমরা জাস্ট টেক্সট বইটাকে ভালো করে পড়ে রাখো, এই গল্প থেকে কার্যত 3 অথবা 5 মানের প্রশ্ন আসার সম্ভাবনা নাই। ওকে, প্রথমে যারা সিলেবাসটাকে শেষ করে ফেলেছো তারা প্রশ্নগুলো সব দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে জানিয়ে দেব যে কোন দুটি গল্প আর সেই দুটি গল্পের গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলি তোমরা করলেই শিওর কমন পেয়ে যাবে। প্রথমে আমি তোমাদেরকে বলবো 5 নম্বরের জন্য 3টে গল্পকে সিলেকশন করো। 1 নম্বর অদল বদল, 2 নম্বর নদীর বিদ্রোহ, 3 নম্বর হচ্ছে জ্ঞানচক্ষু। ওকে, এই 3টে গল্প থেকে 5 মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আর 3 নম্বরের জন্য তোমরা অদল বদল, নদীর বিদ্রোহ এবং বহুরূপী থেকে 3 মানের প্রশ্ন করবে। ওকে, তোমরা প্রথমে প্রশ্নগুলো একটু দেখে নাও কি আছে। তোমরা জ্ঞানচক্ষু গল্প থেকে বেশি নয়, জাস্ট 2 থেকে 3টে প্রশ্ন ভালো করে তৈরি করো। প্রথম প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। জ্ঞানচক্ষু গল্পে তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলে গিয়েছিল তার নিজের ভাষায় লেখো। দেখো, এই প্রশ্নটা তোমরা যদি তৈরি করতে পারো, এই প্রশ্নটাকে কতভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তোমরা টেস্ট পেপার সলভ করেছো, সেখানে তোমরা দেখবে যে প্রশ্নটা কতগুলো সেটেতে কিন্তু এসেছিল। ওকে, কিরকম প্রশ্ন? নূতন মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। নূতন মেশোকে তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল কিভাবে। এইটাকেই যদি তোমরা ভালো করে তৈরি করতে পারো তোমরা লিখে দিতে পারবে জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা। কিংবা তোমাদের হয়তো বললো যে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, এটাও আসতে পারে। লেখক মানে আকাশ থেকে পড়া জীব নয়, এটাও আসতে পারে। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে তৈরি করো। একটি প্রশ্ন বললাম। দ্বিতীয় প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্র অবশ্যই পয়েন্ট করে ভালো করে তৈরি করো। ওকে, আর 3 নম্বর তোমরা প্রশ্ন করবে, তপনের মনে হয় আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের কাছে আজকের দিনটা দুঃখের কেন? ওকে, এই প্রশ্নটাকে দেখো কতভাবে ঘুরিয়ে আসতে পারে। তোমাদের বলবো তোমরা পুশ করে অবশ্যই এই প্রশ্নগুলো তুলে নেবে। 4 নম্বর তোমরা প্রশ্ন করতে পারো, এমন অলৌকিক ঘটনাও ঘটে, এখানে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে, সেই ঘটনার প্রতিক্রিয়া কি ছিল। দেখো, এই প্রশ্নকেও ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। ওকে, এই 3-4টি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করো। আর যারা এখনো সেই অর্থে প্রশ্নগুলো তৈরি করনি তাদের জন্য আমি বলবো প্রথমের 2টি প্রশ্ন, তপনের চরিত্র আর জ্ঞানচক্ষু গল্পে তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলে গিয়েছিল, এই 2টি প্রশ্ন মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, চলে আসবো পরের গল্পতে। পরের গল্প কি আছে? বহুরূপী। তোমরা এখান থেকে 3 মানের প্রশ্ন করো, বেশি প্রশ্ন করার দরকার নেই। সে ভয়ানক দুর্লভ জিনিস, এই প্রশ্নটাকে দেখো ঘুরিয়ে ফিরিয়ে অনেকভাবে আসতে পারে। আমি তোমাদেরকে অথবা দিয়ে দেখিয়ে দিয়েছি।
এ তো বেশ মজার ব্যাপার। কিংবা বলতে পারে গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেল। এই একটা প্রশ্ন, আনকমন একটা প্রশ্ন। অনেক সময় এই রকম প্রশ্নগুলোকে পরীক্ষায় দেওয়া হয় ছাত্রদেরকে বিভ্রান্ত করার জন্য। আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে এ কথা বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? তবে কিছু উপদেশ শুনিয়ে যান। কিংবা তোমাকে হয়তো বলে এই একটি প্রশ্ন এমসিকিউতে আমরা অনেকগুলো সেটে পেয়েছিলাম যে তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়, খুব গুরুত্বপূর্ণ, আমি বলবো 3 নম্বরের জন্য। এই দেখো প্রশ্নগুলি তোমরা দেখে নাও, আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা 3 নম্বরের জন্য একটু তৈরি করে ফেলো। ওকে, এই একটা প্রশ্ন, বাস ড্রাইভার কাশীনাথকে ধমক দেয়, কাশীনাথ কাকে কেন ধমক দিয়েছিল? ওকে, এই প্রশ্নগুলি তোমরা ভালো করে তৈরি করে নাও। নেক্সট যে গল্পটি বলবো, মোস্ট 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 ইম্পর্টেন্ট, 5 এবং 3 নম্বরের জন্য অদল বদল। ওকে, অদল বদল গল্প থেকে তোমরা প্রশ্ন করবে। অদল বদল গল্প অবলম্বনে অমৃত আর ইসাবের বন্ধুত্বের পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাকে বিভিন্নভাবে আসতে পারে। দেখো তোমাদেরকে আমি অথবা দিয়ে দেখিয়ে দিয়েছি যে অদল বদল গল্পে সম্প্রীতির যে ছবি ফুটে উঠেছে তা লেখো। কিংবা বলতে পারে অমৃত ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে বুক ভরে গেল। মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে তোমাদেরকে আমি জ্ঞানচক্ষু গল্প থেকে 2টো প্রশ্ন বললাম, আর এখান থেকে তোমাদেরকে আমি একটা প্রশ্ন বলেছি। দ্বিতীয় প্রশ্ন করবে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটাও দেখো আমি অথবা দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি যে কতভাবে আসতে পারে। এই 2-3টি প্রশ্ন তোমরা অদল বদল গল্প থেকে পড়ো। যারা মনে করছো আমি এখনো সিলেবাসটাকে সেই অর্থে শেষ করতে পারিনি, তোমাদের জন্য প্রথম আমি গল্প বললাম অদল বদল। এই অদল বদল গল্প থেকে 5 মানের প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে। এর পাশাপাশি আমি যে প্রশ্নগুলি 3 নম্বরের জন্য বলবো অবশ্যই অবশ্যই ভালো করে তৈরি করবে। ওকে, প্রথম প্রশ্ন, বলতে গেলে ছেলে দুটোর সবই এক, তফাৎ শুধু এই যে। একটা প্রশ্ন, গ্রাম প্রধানের কানে গেল। 3 নম্বর, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। ও বলতে কার কথা বলা হয়েছে, সে কাকে কি শিখিয়েছে। নেক্সট প্রশ্ন, কে সে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বলেন। এই লাইন তুলে প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল। ইসাবের মেজাজ কেন চড়ে গেছিল, এর পরিণতি কি হয়েছিল। এই প্রশ্নটা দেখো 3 মানের জন্য কতভাবে ঘুরি ফিরিয়ে আসতে পারে। আমি তোমাদেরকে অথবা দিয়ে দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই একটু ভিডিওটাকে পজ করে দেখে নিও। নেক্সট কি আছে, অমৃত সত্যি বাবা মাকে খুব জ্বালিয়েছিল। এই একটি প্রশ্ন, আর প্রশ্ন করা তোমাদের দরকার নেই। নেক্সট আরও একটি তোমাদেরকে গল্প বলবো। তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে 5-6টি প্রশ্ন বলবো 5 মানের জন্য, আর 2টি গল্প তোমাদেরকে বলবো যারা সিলেবাসটা এখনো শেষ করতে পারোনি তাদের জন্য। প্রথমে তোমাদেরকে বলেছি কোনটা, অদল বদল। নেক্সট গল্প তোমরা অবশ্যই 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 তৈরি করবে 5 এবং 3 নম্বরের জন্য। এই 2টো গল্প তৈরি করলেই তোমরা 5 এবং 3 নম্বরের 100% প্রশ্ন কমন পাবেই পাবে। নদীর বিদ্রোহ গল্প, তোমরা এখান থেকে জাস্ট 3-4টি প্রশ্ন তৈরি করো। দেখো তোমাদের সিলেবাসে আছে 5টা গল্প। এই 5টা গল্পের মধ্যে আমরা যদি 3টে গল্প না পড়ি, এই 2টো গল্প পড়ি, তো এই 2টো গল্প থেকে তো আমরা একটু বেশি প্রশ্ন তৈরি করতেই পারি, তাই না। তোমরা নদীর বিদ্রোহ গল্প থেকে 5 মানের জন্য প্রশ্ন তৈরি করবে। নদীর বিদ্রোহ গল্পে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কে কিভাবে বুঝতে পেরেছিল। ভিভিআই প্রশ্ন। নদীকে ভালোবাসিবার একটি কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। এই 3টে প্রশ্ন ভালো করে তৈরি করবে। এর পাশাপাশি নদের চাঁদের চরিত্রটাও তোমাদেরকে একটু আমি দেখতে বলবো।
তাহলে দুটো গল্প বলেছি, একটা হচ্ছে অদল বদল, নেক্সট বললাম নদীর বিদ্রোহ। 3 এবং 5 যদি তোমরা ভালো করে তৈরি করতে পারো, এখান থেকেই তোমরা কমন পাবে। যারা এখনো সেই অর্থে সিলেবাসটাকে শেষ করতে পারোনি, আর যারা অলরেডি শেষ করে দিয়েছো তাদের জন্য আমি 5 মানের জ্ঞানচক্ষু গল্প থেকে যে 4টে প্রশ্ন বললাম, তোমরা সেখান থেকে জাস্ট প্রথমে 3টে প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নাও, দিয়ে পরীক্ষা দিতে যাও, এসে আমাকে কমেন্ট করো। কথা দিচ্ছি 100% কমন পাবেই পাবে। ওকে, 3 মানের প্রশ্ন করবে। আমি চললাম, হ্যাঁ, কে কাকে এ কথা বলেছিলেন, বক্তা কোথায় গিয়েছিল, আজ তার মনে হলো কি প্রয়োজন ছিল এই ব্রিজের, কার কেন এমন মনে হয়েছিল, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল, আমোদের কারণ কি। নেক্সট, নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি, এই একটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, সে কে, তার এরূপ পরিস্থিতির কারণ কি। এই ছিল তোমাদের বাংলার লাস্ট মিনিট সাজেশন। তোমাদেরকে বলেছিলাম দুটো গল্প বলবো, দুটো গল্প বললাম। ওই প্রশ্নগুলিকে তোমরা যদি ভালো করে তৈরি করতে পারো, বুঝে বিশ্বাস রেখে তোমরা পরীক্ষা দিতে যাও, এসে আমায় কমেন্ট করো, তার আগে করার দরকার নেই। আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে একটু তুমি তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, তারাও যেন এই ভিডিও দেখে উপকৃত হয়। এইটুকু তোমাদের কাছে অনুরোধ রাখবো। সবাই ভালো থেকো, তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। দেখা হচ্ছে পরের একটা লাস্ট মিনিট সাজেশনের নেক্সট ভিডিওতে।